চীন সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বোয়া ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকটি বৈঠক করেছেন তিনি। সম্মেলনের ফাঁকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বান কি মুনের কাছে বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য সমর্থন ও পরামর্শ চান ডক্টর ইউনূস। এ সময় অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব। সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠকে খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় চীনে কৃষি ও মৎস্যপণ্য রপ্তানি বাড়াতে সংস্থাটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক। বৈঠকে দুই নেতা রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে বাংলাদেশের গম ও সার আমদানির পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ২৮ মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এরপর ২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি।